অবশেষে মহান রাব্বুল আলামিনের পবিত্র কাবা ঘরে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া আফরোজ হাফিজ লাইফ থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আমার করা লাইফে যতগুলো ব্লগ ভিডিও ছিল তার থেকে আজকের এই ব্লগটা অনেক, 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 অনেক বেশি স্পেশাল ব্লগ। যে ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আমার ব্লগটা খুব একটা বড় হবে না। ছোট করেই আমি করব। আমি পার্ট করে দিচ্ছি যেন আপনারা আমার ব্লগটা দেখতে বিরক্ত না হন সেজন্য। যাই হোক, আমরা আল কাসিম থেকে রওনা দিয়ে দিয়েছি দুপুর ১টা-১:৩০টার দিকে। আর সেখান থেকে ১:৩০টার পরে আপনার রাত্রে ৮টার দিকে আমাদেরকে একটা ভ্যাকেশন দেওয়া হয় খাবার-দাবার খাওয়ার জন্য। আর আমরা কিন্তু বাসে করেই যাচ্ছি। যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা দেশে চলে যেতে হবে, তাই আমরা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে উমরাটা করেছি। তারপরেও অনেক বেশি খুশি মহান রাব্বুল আলামিনের কাছে এতটাই খুশি যে উনি আমাকে উনার ঘরে নেওয়ার তৌফিক দিয়েছে, উনার ঘর দেখার তৌফিক দিয়েছে, উমরা করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক, অনেক, অনেক বেশি শুকরিয়া আদায় করছি। যাই হোক, যেখানে আমাদেরকে নামিয়েছে সেই হোটেলে আমরা খাবার-দাবার খেলাম। আর খাবার-দাবারের মধ্যে আসলে আমাদের জন্য খ্যাপসাটাই বেশি প্রযোজ্য। এছাড়া আমাদের অন্য কোনো খাবার তেমন বেশি খাওয়া হয় না। তো এই যে এরপরে হচ্ছে ১ কাপ চা, ১ কাপ চায়ে তো অনেক শান্তি। এই চাটা তো খেতেই হবে, না খেলে একদমই নয়। তারপর চাটা খেয়ে আমরা আবারও রওনা হয়ে গেলাম তাইফের উদ্দেশ্যে। কারণ তাইফ গিয়ে সেখানে আমরা হেরাম বাঁধতে হবে। তাই আমরা সেখানের জন্য রওনা দিয়ে দিলাম। আর এই যে বলতে না বলতেই মোটামুটি আমরা তাইফ শহর চলেই এসেছি। আর তাইফ শহর এসেই দেখি যে সব জায়গায় অনেক সুন্দর, সুন্দর, রাতে তখন বাজে ৩:৩০ কিন্তু ৩:৩০ হলেও আপনার কি সুন্দর করে মানে সবগুলো দোকান খোলা। দোকানগুলো খোলার আসলে কারণ হচ্ছে এখানে সবগুলো হেরামের কাপড় বিক্রি করা হয়, জুতা, স্যান্ডেল যাবতীয় সবকিছু বিক্রি করা হয়। তো আমরাও একটা দোকানে ঢুকে গেলাম। সেখানে গিয়ে আসলে আমরা যে আল কাসিম থেকে গিয়েছি ওখানে বাচ্চাদের হেরামের কাপড় পাওয়া যায় না। ওখানে যা পাওয়া যায় বড়দের পাওয়া যায়। তো বড়রা তো সেখান থেকে নিয়ে নিল। আর তামজিদের জন্য আমরা ছোট একটা হেরামের কাপড় নিয়ে নিলাম এই দোকানটা থেকে। মোটামুটি এত বেশি দাম রাখে নাই। মোটামুটি একদমই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আমার মনে হয়েছে। আমি তো ভাবছিলাম এর থেকে অনেক বেশি প্রাইস পড়বে। যাক, মোটামুটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর এই তো আমাদের হেরাম বাঁধা শেষ। আমার তামজিদ অনেক বেশি খুশি। আর তারপরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে আমরা মক্কায় এসে পৌঁছেছি। তবে আমরা এখনো হেরাম শরীফের দিকে যাইনি। আমরা এখনো আছি আপনার হোটেলের সামনেই। সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই যে আমার ছোট্ট একটা হাজি, সে এখনো হজ করে নাই, তবে হজ করবে। হজ করলে সে হাজি হয়ে যাবে। মাশাআল্লাহ, তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আর এই তো এদিক দিয়ে আমরা হোটেলে যাচ্ছিলাম। কারণ আমাদের অনেকগুলো মালপত্র ছিল, লাগেজ ছিল, ওগুলো আসলে রাখতে হবে। এগুলো নিয়ে তো আর যাওয়া যাবে না। আর এদিকে আমার ছোট্ট টুনটুনিটা একদম ঘুমিয়ে পড়েছে, তার ঘুম চলে এসেছে। আর এই যে এখানে সবাই হচ্ছে হাজি। কারণ এই সবগুলো লোক হচ্ছে ওমরা করার জন্য এসেছে। ওনারা সবাই ওমরার উদ্দেশ্যে আমাদের সাথে একই বাসে এসেছে। আর এই হোটেলটা আমাদের বাস থেকেই সিলেক্ট করা। আমাদের বাসের প্রাইস নিয়েছে ১১০ রিয়াল। তো ওই ১১০ রিয়ালের ভিতরে আমার হোটেল ছিল। তারপরে শুধু হোটেল আর গাড়ি ভাড়াটাই ছিল। খাবার-দাবার আমাদের নিজের খরচে। আর হোটেলটাতে কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। অনেক বেশি লাক্সারিয়াস ছিল। এত খারাপও ছিল না। অনেক বেশিই সুন্দর ছিল। মোটামুটি আমাদের থাকার মতো একদম ভালো একটা পজিশন ছিল। ভালোই লাগছে। আমি এখানে আসলে লিফটের জন্য অনেক মানুষ হয়ে গেছে। তো লিফটের জন্য সবাই অপেক্ষা করছিল। আর আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ছোট, ছোট করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। এদিক দিয়ে তামজিদ অনেক বেশি দুষ্টুমি করছিল। কারণ তার থেকে তো খুবই খুশি লাগছিল। সে হেরামের কাপড়টা পরে তার কাছে খুব, খুব, খুব বেশি ভালো। এই তো এই ছিল আজকের ব্লগ। আগামী ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে উমরা পালন করলাম, উমরা শেষ করলাম। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর অবশ্যই নেক্সট ব্লগটা দেখবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।